বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, যারা পিয়ার চাচ্ছে তারা ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করতে চাইছে বলছে বিএনপি নেতা। বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার জানিয়েছেন, যারা আনুপাতিক বা প্রতিনিধিত্ব পিয়ার পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে তারা মূলত আবারও এদেশে ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করতে চায়। এই দেশে সেটি কোনোভাবেই আর হতে দেয়া হবে না। কালকিনি উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আসন্ন সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি। এরপর জানাবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় বেঈমান বললেন বিএনপি নেতা অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, ১৭ বছর ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় বেঈমান। আজ অ্যানি বলেন, শেখ হাসিনাকে স্থায়িত্ব দিয়েছিল ইসলামী আন্দোলন। এমন কোনো দালালি নেই যা হাত পাখা মার্খা করেনি। যা তারা করেছে সেটা জাতীয় পার্টির মতোই। তারা হচ্ছে জাতীয় পার্টির মতো আরেকটি ভণ্ড। এরপর জানাবো, ৪ সংসদীয় আসন বহালের দাবিতে বাগেরহাটে ১০ নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি। বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে পঞ্চম দিনের মতো আজ অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। জেলা নির্বাচন অফিস ও ৯ উপজেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এদিকে স্বর্ণের দাম ভাঙল ইতিহাসের সব রেকর্ড। এবার অতীতের সব রেকর্ড ভেঙে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবথেকে ভালো মানের সোনা বা ২২ ক্যারেটের ১ ভরি সোনার দাম এখন ১,৯১,১৯৬ টাকা। এর আগে দাম ছিল ১,৮৯,০০০ টাকা। এবং সর্বশেষ জানাবো, এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর ঘোষণা করেছে তারা ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠীর নেতৃত্বের উপর লক্ষ্যবস্তু নিষেধাজ্ঞা আরোপ করবে এবং উপযুক্ত পরিস্থিতিতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। আজ সংসদে দেয়া এক বক্তব্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিবিয়ান বালাকৃষ্ণ এই তথ্য নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটি একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যারা পিয়ার চাচ্ছে তারা ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করতে চাইছে বলছে বিএনপি নেতা। বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, যারা আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের কথা বলছেন তারা মূলত আবারও ফ্যাসিবাদকে কায়েম করতে চাইছে। এদেশে সেটি কোনোভাবেই হতে দেয়া হবে না। আজ কালকিনি উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। খোকন তালুকদার বলেন, আমরা চাই জনগণ অংশগ্রহণের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন হোক। যারা মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে আমরা তাদের মেনে নেব, কিন্তু পিয়ারের নামে যারা নির্বাচন প্রক্রিয়াকে বানচাল করতে চায়, ফ্যাসিস্টদের পুনরায় এদেশে প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে বলে দিতে চাই, দেখুন এদেশে কখনো এই ধরনের পিয়ার নির্বাচন হয়নি। এই পিয়ার পদ্ধতি এদেশে হবেও না। সুতরাং ফ্যাসিস্টদের পুনর্বাসন হওয়ার কোনো সুযোগ নেই। পিয়ার পদ্ধতির মাধ্যমে যেন আর কখনো এদেশে ফ্যাসিবাদ নতুন করে মাথাচাড়া দিতে না পারে, সেজন্য আমাদের সবাইকে আরও সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন এই বিএনপির নেতা। তিনি আরও বলেছেন, পিয়ারের নামে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করা হচ্ছে নির্বাচনকে বানচাল করার জন্য। যারা নির্বাচনকে বানচাল করতে চাইবে বিএনপি তার সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ
জাতীয় বেঈমান বললেন বিএনপি নেতা এনি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দীন চৌধুরী এনি বলেছেন, বিগত ১৭ বছরে ইসলামী আন্দোলন বাংলাদেশে জাতীয় বেঈমান হিসেবে কাজ করেছে। এনি হাসিনাকে স্থায়িত্ব দিয়েছিল, এমন কোনো দালালি পাখামার্কা ছিল না যা তারা করেনি। এই বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করেছে চরমোনাই পীর। চরমোনাই পীর পীর নয়, ভণ্ড। ২০১৪, ১৮, ২৪ নির্বাচনে হাসিনাকে সহযোগিতা করে হাসিনার স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই চরমোনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশ এই পাখামার্কা ছিল বাংলাদেশের মানুষের কাছে আরেকটি চিহ্নিত জাতীয় বেঈমান। সোমবার ২২শে সেপ্টেম্বর দুপুরে লক্ষ্মীপুর আউটার স্টেডিয়ামে সদর উপজেলা পূর্ব বিএনপির সম্মেলন উদ্বোধন বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যানি চৌধুরী বলেন, পিআর পদ্ধতি নিয়ে জামাত ইসলামের ভূমিকা এবং তারা ৮৬ ও ৯৬ সালে বিভিন্নভাবে শুধু আমাদের অসহযোগিতা করেনি, পুরো জাতিকে অসহযোগিতা করেছে। হাসিনাকে টিকিয়ে রাখার সাথে তাদের সঙ্গে থেকে জাতীয় বেঈমান হিসেবে, আত্মস্বীকৃত বেঈমান হিসেবে তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি আরও বলেন, তারা আজকে নির্বাচনের বিরুদ্ধে যে আন্দোলন করছে, ১৭ বছর আমরা যখন লড়াই সংগ্রাম করেছি তখন তো আমরা এই পাখামার্কাকে পাইনি। আজকে ইসলামী দলগুলো থ্রেড দেখায়, মিছিল মিটিং করে, বৃদ্ধাঙ্গুলি দেখায়, নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করে। এই পরিবেশ থেকে বের হতে হলে ঐক্যই হলো শক্তি। ঐক্যবদ্ধ হিসেবে আমাদেরকে কাজ করতে হবে। এদিকে ইসলামী আন্দোলনের নেতারা জানিয়েছে, আমরা চরমোনাই ফিরি। শেখ হাসিনার বিরুদ্ধে ৫ই আগস্ট আমরা দলীয় ব্যানারে আমরা মিছিল করেছিলাম, কিন্তু বিএনপির মতো একটা রাজনৈতিক দল সেদিন সরকারের বিরুদ্ধে তারা দলীয় ব্যানারে কোনো প্রোগ্রাম করার সাহস পায়নি। তাই বিএনপি নেতা শহীদুদ্দীন চৌধুরী অ্যানিকে অচিরেই ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানিয়েছে চরমোনাই পীরের লোকজনেরা। তারা জানিয়েছে, বিএনপি নেতা যে ধরনের অসভ্য কথাবার্তা বলেছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাকে অচিরেই ক্ষমা চাইতে হবে, তা না হলে তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে চরমোনাই পীর। ৪ সংসদীয় আসন বহালের দাবিতে বাগেরহাটে ১০ নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি। বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে এবার মাঠে নেমেছেন বাগেরহাটের ঐক্য পরিষদের নেতৃত্ববৃন্দ। তারা জানিয়েছে, আমরা আমাদের ৪টি আসনই পুনর্বহাল চাই। তাই তারা প্রতিদিনই হরতাল ও নানা রকম অবরোধ কর্মসূচি দিচ্ছে। বিশেষ করে তাদের একটি আসন কেটে নিয়ে গাজীপুরের সঙ্গে সংযুক্ত করার পর তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই কর্মসূচি পালন করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছে তাদের আসন যেন পুনর্বহাল করা হয়। তবে সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। তাই তারা প্রতিনিয়ত বিভিন্ন নির্বাচন অফিসের সামনে গিয়ে তারা কর্মসূচি পালন করছেন, হরতালও পালন করেছেন। তারা বাংলাদেশে ঢাকার সঙ্গে খুলনার যান চলাচল বন্ধ করে দিয়েছেন। প্রতিনিয়ত তারা প্রায় ১ মাস ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে। তারপরও নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তার থেকে পিছু হটার কোনো সুযোগ নেই। আর এই ধরনের আন্দোলন করে কোনো কাজ হবে না, কারণ সরকার চায় একটি সংসদীয় আসনের এবং আশপাশের প্রতিটি আসনের ভোটের ব্যবধানে সমতা আনা। এজন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী নির্বাচনে সরকার এই সিস্টেমের মাধ্যমে প্রতিটি আসনে সমান সংখ্যক ভোটার উপস্থিতি নিশ্চিত করতে চায়। এজন্য নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। তবে সাধারণ জনতা বিষয়টি মানছে না। তারা প্রতিনিয়ত বিভিন্ন উপজেলা নির্বাচন কমিশন, জেলা নির্বাচন কমিশন সহ নানা জায়গায় ভিড় করছেন। স্বর্ণের দামে এবার ভাঙল অতীতের সব রেকর্ড। এবার অতীতের সব রেকর্ড ভেঙে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবথেকে ভালো মান বা ২২ ক্যারেটের প্রতি ভরি ১১.৬৪ গ্রাম স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ১,৮৮৯ টাকা। এতে ভরিপ্রতি স্বর্ণের দাম ১,৯১,১৯৬ টাকা। দেশের বাজারে এর আগে কখনোই এক ভরি স্বর্ণের দাম ১,৯০,০০০ টাকা হয়নি। এতদিন দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল ১,৮৯,৬২২ টাকা। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের পাকা স্বর্ণের দাম বাড়ার
পরিপ্রেক্ষিতে আজ এই দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার 23 সেপ্টেম্বর থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস। বাজুস স্ট্যান্ডিং কমিটির অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। 20 সেপ্টেম্বর স্বর্ণের দাম বাড়ানো হয়। এর আগে 18 সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমানো হলেও আবারও 17, 10, 9, 8, 4, 3, 2 সেপ্টেম্বর, 31 ও 27 আগস্ট দাম বাড়ানো হয়। এতে 17 সেপ্টেম্বর ভালো মানের এক ভরি স্বর্ণের দাম 1,89,622 টাকা ছিল। এখন তা বেড়ে 1,91,196 টাকা হয়েছে।